আমরা কি আয়োজন করলাম একটু দেখি, কি বলেন? এই শোটা চালান, ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করে ভিডিও করবেন। সুধী মণ্ডলী, নবদুর্গা সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পূজা উদযাপনে আমাদের এবছর 10তম আয়োজন। বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য ভগবান শিব যখন ধ্যানে মগ্ন হলেন, তখন কৈলাসে দেবী পার্বতী একাকী দিন যাপন করছেন। একদিন মহালক্ষ্মীর অনুরোধে দেবী পার্বতী তার নিজ দেহের জ্যোতি থেকে এক জ্যোতির্ময় শিশুর জন্ম দিলেন এবং নাম দিলেন বিনায়ক। পরবর্তী সময়ে এই শিশুই পরিচিতি পায় গণপতি দেব, দেবতা গণেশ নামে। বিনায়ক, পুত্র আমার, কি করছো তুমি? তুমি কোথায়? মা, আমি এখানে, আমি খেলছি মা। পুত্র, আমি এখন স্নানে যাচ্ছি। যতক্ষণ না আমি আমার স্নান শেষ করছি, তুমি ততক্ষণই দ্বার রক্ষা করো। যথা আজ্ঞা মা। আমি প্রতিজ্ঞা করছি, আমি জীবিত থাকতে এই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। কে তুমি বালক? পথ ছেড়ে দাও, আমাকে গৃহে প্রবেশ করতে দাও। আমি পার্বতী পুত্র বিনায়ক। মা আমাকে এই দ্বার রক্ষা করার দায়িত্ব দিয়েছেন। আমি তোমার পিতা, দ্বার ছেড়ে দাও বিনায়ক, এ আমার আদেশ। দেখা যাচ্ছে এক জটাধারী অনিবল বলে সে কিনা আমার পিতা। কোথায় আমার মা রাজ রাজেশ্বরী, আর কোথায় আপনি এক মুষ্টিধারী ভিখারি? হে বালক, দ্বার ছেড়ে দাও, নয়তো এই নন্দীর সাথে লড়াই। বিনায়ক, আমি ব্রহ্মদেব। আমি বলছি পুত্র, তুমি দ্বার মুক্ত করে দাও। কখনোই না। ইনি যদি আমার পিতা হয়েও থাকেন, তবুও পিতৃ আদেশ রক্ষা করতে গিয়ে আমি মাতৃ আদেশকে কখনোই লঙ্ঘন করতে পারবো না। আমি একবার বচন দিয়েছি তো দিয়েছি। যদি কেউ নিজের বল প্রয়োগ করে আমাকে পরাস্ত করতে পারে, তবে সে এই দ্বারে প্রবেশ করতে পারবে। অবোধ বালক, তোমাকে শিশু ভেবে ক্ষমা করেছি, কিন্তু তোমার স্পর্ধা ক্ষমার সীমা লঙ্ঘন করেছে। দণ্ড তোমাকে পেতেই হবে। তবে এই নাও আমার শরীরে রাখা। কি করলেন আপনি? রাগের বশবর্তী হয়ে কি করেছেন? নিজের পুত্রের মস্তক নিজে খণ্ডন করেছেন। কি দোষ ছিল ওর? ও তো আমার আদেশে পালন করেছিল। তবে কেন কেন ওকে এই দণ্ড পেতে হলো বলুন? বলুন স্বামী। বিনায়ক, পুত্র আমার। ভেবো না পার্বতী, যা হয়েছে তা সৃষ্টির কল্যাণের জন্য হয়েছে। যদি তাই হয়, তাহলে আমি এক্ষুনি এই পৃথিবী বিনাশ করব। কেবলমাত্র
যা একবার নাশ হয়েছে তার কিভাবে সৃষ্টি হতে পারে? যদি উত্তর শিয়রে সাহিত্য কোনো জীবের মস্তক সংস্থাপন করা যায় তবেই বিনায়ক প্রাণ ফিরে পেতে পারে। নন্দী, যাও, যেখানে উত্তর শিয়রে শুয়ে আছে এমন যে কোনো জীবের মস্তক পাও, নিয়ে আসো। ক্ষমা করবেন প্রভু, মা পার্বতীর হুঙ্কারে সবকিছু নাশ হয়েছে, শুধু বেঁচে ছিল এই হস্তি শিশুটি। তাই হস্তি শিশুর এই মস্তকে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু তা কি করে হয়? এই মস্তক বিনায়ককে দিলে পার্বতী যদি আরো ক্রুদ্ধ হয়ে ওঠে? যদি সূর্যাস্তের পূর্বে এই মস্তক সংস্থাপন করা না যায় তবে বিনায়ককে বাঁচানো যাবে না। দেখো তোমার বিনায়ক তোমার কাছে। দেবাদিদেব, আমার পুত্রের এই অদ্ভুত রূপ দেখে সবাই উপহাস করবে যে। না দেবী, আমরা সকল দেবতাগণ বর দিচ্ছি, সকল পূজার আগে বিনায়কের পূজা হবে। হে পুত্র, আমি আশীর্বাদ করছি, আজ থেকে তুমি হবে সকল জীবের ঈশ। আজ থেকে তোমার নাম হবে গণপতি গণেশ। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। সঞ্চালক, তোর শোটা কেমন লাগলো আপনাদের? আমাদের শোটা কি আপনাদের ভালো লেগেছে? তাহলে আমার কি একটু নাচ হবে? তো